হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলেছি। আপনারা অবশ্যই আমার থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমি আজকে কোন বিষয় নিয়ে কথা বলতে চলেছি। তো আজকে আমরা কথা বলবো যে কম্বোডিয়া থেকে কিভাবে আমরা মাত্র 1 ঘন্টার মধ্যে লাওসের ভিসা করতে পারি। অর্থাৎ কম্বোডিয়ার পাশে বর্ডারের সাথে যে লাওস বা থাইল্যান্ড বা ভিয়েতনাম বা তাইওয়ান, এই ভিসাগুলো আমরা কিভাবে করব কম্বোডিয়া থেকে, যারা এখানে কম্বোডিয়াতে আসি বা যারা ট্যুরিস্ট হিসাবে, অর্থাৎ থাইল্যান্ডের ভিসা আছে তাদের পাসপোর্টে বা ইন্ডিয়ান ভিসা রয়েছে, তারা কিভাবে কম্বোডিয়া এসে মাত্র 1 ঘন্টার মধ্যে বা একদিনের মধ্যে কিভাবে লাওসের ভিসা অ্যাপ্লাই করব বা কোথায় যাব, কি করতে হবে, যাবতীয় প্রসেস আজকে আমি আপনাদের দেখাবো। তো এখানে মূলত আপনাকে যখন আপনি লাওসের ভিসা করতে যাবেন তখন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে তারা কম্বোডিয়া থেকে লাওসের ভিসা করতে আপনার কাছ থেকে $60 চার্জ নেবে। অবশ্যই আপনাকে সেটা ক্যাশ ডলার নিতে, তারা কোনো ব্যাংক বা অন্যান্য কোনো পেমেন্ট কম্বোডিয়ান লোকাল মানিও তারা নিবে না, অর্থাৎ খিমার যে টাকাটা রয়েছে সেটাও তারা নিবে না। আপনাকে অবশ্যই $60 ক্যাশ নিয়ে যেতে হবে। ইভেন ওইখানে যাওয়ার পরে আপনারা একটা ফর্ম দেখতে পাবেন। এই যে সেই ফর্ম, ধরেন যে এইরকম একটা ফর্ম দেখতে পাবেন। এই ফর্মে কী লেখা আছে? প্রথমত আপনি আপনার নেম বলবেন, আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার লাস্ট নেম, ফার্স্ট নেম, তারপর লাগবে আপনার ডেট অফ বার্থ, তারপরে প্লেস অফ বার্থ, আপনি জন্মগ্রহণ কোথায় করেছেন, তারপরে আপনার লাগবে যে ন্যাশনালিটি, আপনি বাংলাদেশি হন, ইন্ডিয়ান হন বা পাকিস্তানি হন বা শ্রীলঙ্কান হন, সেটা লিখতে হবে। অকুপেশন, আপনি কি করে থাকেন সেটা আপনাকে বলতে হবে। তারপর পাসপোর্ট নং, আপনার পাসপোর্টের নাম্বার দিবেন। প্লেস অফ ইস্যু, অর্থাৎ এই পাসপোর্টটা আপনি কোথা থেকে, যেহেতু আমি বাংলাদেশি তাহলে আমরা ঢাকা শো করবো। অ্যান্ড দেন আছে হোম অ্যাড্রেস। অবশ্যই আপনি আপনার একটা হোম অ্যাড্রেস ইউজ করবেন, এটাতে কোনো ম্যান্ডেটরি ব্যাপার না। এখন তারপর আছে আপনার পাসপোর্ট ইস্যু ডেট, পাসপোর্ট কবে ইস্যু করেছেন, পাসপোর্টের ফ্রন্ট পেজে সেটা অবশ্যই থাকে। তারপর হচ্ছে এক্সপায়ারি ডেট, অর্থাৎ এই পাসপোর্টটা ইনভ্যালিড কবে হবে সেটাও আপনাকে দিতে হবে। দেন আপনার একটা টেলিফোন নাম্বার লাগবে, ঠিক আছে? এটা কন্ট্যাক্ট অ্যাড্রেস দেবেন, যদি সেটা তো ব্যাপার না। তারপরে আপনি নিচে একটা হচ্ছে পারপাস অফ দ্য ট্রিপ, অর্থাৎ আপনি ভ্রমণটা কিসের জন্য করে, আপনি অবশ্যই লিখবেন যে ট্যুরিস্ট ফর ভিজিট, ঠিক আছে? অ্যান্ড দেন বাই প্লেন, ট্রেন, বাস অর পার্সোনাল কার, এই তিনটা অপশনের মধ্যে যদি আপনি এয়ার সিলেক্ট করেন তাহলে আপনি বিমানে যাবেন, অর্থাৎ আপনি ক্যাম্বোডিয়া টু ভিনটিন আপনি বিমানে যাবেন। দেন যদি আপনি কার অথবা বাস সিলেক্ট করেন তাহলে আপনাকে যে কোনো একটা বর্ডার, অর্থাৎ ধরেন যে এনি বর্ডার, আপনার এই ক্যাম্বোডিয়ার যে বর্ডার দিয়ে যাইতে সুবিধা হয় বা যেই সাইডে লাওস পড়েছে আপনি সেই বর্ডার হয়ে যেতে পারবেন। এখন এখানে আরেকটা জিনিস, এই কম্বোডিয়া যে রয়েছে, কম্বোডিয়াতে লাওসের অ্যাম্বাসি রয়েছে, এটা হচ্ছে আপনার স্ট্রিট 360। স্ট্রিট 360-তে গেলে আপনি এখানে মালয়েশিয়ান অ্যাম্বাসি পাবেন, ভিয়েতনামের অ্যাম্বাসি পাবেন, তারপর হচ্ছে লাওস অ্যাম্বাসি পাবেন, থাইল্যান্ড অ্যাম্বাসি পাবেন, এইভাবে একটা জাপান অ্যাম্বাসি পাবেন। মোটামুটি একটা এরিয়ার মধ্যে অনেকগুলো অ্যাম্বাসি রয়েছে। পাশে আবার আপনার ইন্দোনেশিয়ান অ্যাম্বাসি রয়েছে, আবার ইন্ডিয়ান এম্বাসিও কাছাকাছি রয়েছে। তো সব মিলে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে মাত্র 1 ঘন্টা, অর্থাৎ আপনি এই ডকুমেন্টগুলো পূরণ করে একটা ফটো লাগবে, আপনার পাসপোর্ট সাইজ ফটো, যেটাকে আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে বলবেন যে ভিসা ফটো ফর এশিয়ান কান্ট্রি, দেন একটা সাইজ দেবেন। যদিও সেটা পাসপোর্ট স্টাম্পও না, আবার পাসপোর্টও না, মিনিমাম সাইজ একটা, সেটা কম্পিউটার দোকানদার জানে, আপনি বললেই সেটা আপনাকে দিয়ে দিবে। আপনাকে রাখতে হবে $60 এই ডকুমেন্টসগুলো, আর পাসপোর্ট, মূল পাসপোর্ট সহ অবশ্যই জমা দিবেন। আর যদি আপনি এখানকার কম্বোডিয়ায় স্থায়ীভাবে আসেন, যে আপনার পাসপোর্টে 1 বছরের ভিসা রয়েছে, সেক্ষেত্রে আপনি যদি চান যে আমি লাওসের ভিসা করব, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ভিসা সংবলিত যে পাতাগুলো আছে তারা চেক করবে, ওইটা আপনার হোম অ্যাড্রেস, অর্থাৎ আপনি এই কম্বোডিয়ার রাজধানী বা কম্বোডিয়ার কোন প্রভিন্সে থাকেন বা বাস করেন সেটা উল্লেখ করবেন, একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস দিবেন, দেন ইনশাল্লাহ আপনিও ভিসা পেয়ে যাবেন। $60 1 ঘন্টার মধ্যে হয়ে থাকে, অনেক সময় 12 ঘন্টা, অর্থাৎ আজকে দিলে পরের দিন সকালে আপনি এসে সেম টাইমে যেই সময় জমা দিবেন সেম সেই টাইমের মধ্যে আপনি আবার এসে পাসপোর্টটা নিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর আপনার যদি নতুন কোনো বিষয়, ইনশাল্লাহ আমি ট্রাই করব থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া, এই ভিসাগুলো কীভাবে করে বা কীভাবে করতে হয় প্রত্যেকটা বিষয় আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে তুলে ধরবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আপনার কোনো সমস্যা বা কোনো জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন, আমি অবশ্যই চেষ্টা করবো উত্তর দেওয়ার।